আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা, বাংলাদেশে নতুন সরকার গঠন করা হয়েছে। আপনারা জানেন যে আমরা বিগত সরকারের সময় প্রচুর কাজ করেছিলাম, সেটা হলো ডক্টর ইউনূস সরকারের সময় আমরা প্রবাসীদের জন্য প্রচুর কাজ করেছিলাম, কিন্তু অনেকাংশে সফল হয়নি। কারণ যে অন্তর্বর্তীকালীন সরকারটি ভঙ্গুর সরকার ছিল, প্রশাসনিকভাবে দুর্বল ছিল, অর্থনৈতিকভাবে দুর্বল ছিল, নানা রকম ক্রাইসিস পার করতে হয়েছে, ক্রাইসিস মোমেন্ট পার করতে হয়েছে, যার কারণে কিন্তু সরকার অনেক বিষয় সফল হয়নি। তবে এখন যেহেতু জনগণের সরকার, নির্বাচিত সরকার, আমাদের সরকার, আপনি বিএনপিতে ভোট দিয়েছেন নাকি জামাত ইসলামে ভোট দিয়েছেন নাকি এনসিপিতে ভোট দিয়েছেন, আপনি কোন দল করেন, কোনো এখন দেখার বিষয় নাই। জনাব তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি বলেছেন যে কে আমাকে ভোট দিছে কে ভোট দেয় নাই এটা দেখার বিষয় নেই, সকলের সরকার হচ্ছে এখন বর্তমান বিএনপি সরকার। তাই অবশ্যই সকলের সরকারের কাছে দাবি করতে হবে, কোনো দলমত নির্বিশেষে সবারই অধিকার। এখন বিএনপি সরকার যদি জনগণের ভালো করে, এটা সবারই অধিকার। কে ভোট দিছে কে দেয়নি আমি এই বিষয়টাতে যাচ্ছি না। আর বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি করতেছি, 5 দফা প্রবাসীদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি যেন খুবই দ্রুত টাইমের ভিতরে দাবিগুলো পূরণ করা হয়। এক নম্বরে দাবি হলো প্রবাসীদের ভিসা দুর্নীতি দূর করতে হবে। আপনারা কারা কারা আমার সাথে একমত আছেন? প্রবাসীদের যে ভিসা দুর্নীতি হয়, দেখেন প্রত্যেকটা দেশে যেতে হলে যে পরিমাণ অ্যামাউন্ট লাগে তার সাথে 3 ডবল 4 ডবল বাংলাদেশ থেকে লাগতেছে। এই বিষয়টি দূর করতে হবে। দেখেন, এই বিষয়টি নিয়ে ডক্টর ইউনূস সরকারের সময় কথা বলেছিলাম, আওয়ামী লীগ সরকারের সময় কথা বলেছিলাম, কেউ তেমন একটা সফল হতে পারেনি, কাজ করতে পারেনি। এখানে বিশাল একটি সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটে হাত দিতে পারেনি কেউ। জনাব তারেক রহমান সৎ ব্যক্তি, এখন পর্যন্ত আমরা বিশ্বাস করি, তাই অবশ্যই তিনি কাজ করবেন বলে আমি বিশ্বাস করি। তার কাছে অনুরোধ করব, দেখেন আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছেন, আপনার জনগণের সরকার, জনগণ কি চাই সেটা আপনার কাজ করতে হবে। আপনার প্রবাসীদের সরকার, প্রবাসীরা ভোট দিয়ে আপনাকে সরকার বানিয়েছে, প্রবাসীদের শতকরা 60 থেকে 70% প্রবাসী, 80% প্রবাসী আপনাকে ভোট দিয়েছে। অবশ্যই প্রবাসী সরকার, আপনাকে অবশ্যই প্রবাসীদের পক্ষে কাজ করতে হবে। তো সেই বিষয়টি বিবেচনা করেই আমি বলতেছি, 1 নম্বরে আপনাকে ভিসা দুর্নীতি দূর করতে হবে। দেখেন, সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, কুয়েত, ইউনাইটেড আরব আমিরাত থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে বলেন বা ইউরোপ, আমেরিকা, যে কোনো দেশের কথা বলেন না কেন, প্রত্যেকটা দেশে যেতে বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ টাকা লাগে। ইন্ডিয়া থেকে, নেপাল থেকে, শ্রীলঙ্কা থেকে, যেখানে কুয়েতে বা সৌদি আরব বা মালয়েশিয়া যেতে টাকা লাগে হচ্ছে অনেক কম, সেই জায়গাতে বাংলাদেশ থেকে লাগে এত বেশি। যেমন কুয়েত আসতে বাংলাদেশ থেকে 8 থেকে 10 লাখ টাকা, অথচ ইন্ডিয়া থেকে আসতে লাগে 1 থেকে 1.5 লাখ টাকা। সৌদি আরব যেতে বাংলাদেশ থেকে লাগে হলো 3 থেকে 5 লাখ টাকা, সেখানে ইন্ডিয়া, নেপাল, অন্য দেশ থেকে যেতে লাগে হতেছে 1 লাখ টাকার মধ্যে। মালয়েশিয়াও সেম। তো এই যে তারতম্য, এগুলো দূর করতে হবে। এগুলো বাংলাদেশের এজেন্সিগত দুর্নীতি আছে, সেগুলো খুবই তাড়াতাড়ি দূর করতে হবে এবং প্রত্যেকটা দূতাবাসে এই বিষয়গুলো নিয়ে সচেতন হতে হবে। তো 2 নম্বরে যে বিষয়টি বলবো, এটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হলো প্রবাসীদের সাথে যে বাংলাদেশের প্রবাসীদের 2 নম্বরে যে বিষয়টি বলবো সেটা হলো প্রবাসীদের জন্য পেনশন ভাতা চালু করা হোক। অনেকেই বলবেন যে পেনশন ভাতাটি 1 নম্বরে রাখতেন, 1 নম্বরেও রাখা যেত, কিন্তু আপনি যদি বিদেশে ভিসা নিয়ে না আসতে পারেন, আপনি পেনশন পাবেন কেমনে, তাই না? আসলে ভিসা দুর্নীতি খুবই গুরুত্বপূর্ণ, এটাও মুক্ত করা দরকার। পেনশন প্রবাসীদের জন্য লাস্ট বয়সে খুবই গুরুত্বপূর্ণ, এটাও সরকারের কাছে অনুরোধ করব। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে কথা দিয়েছিলেন যে পেনশন ভাতা চালু করা হবে প্রবাসীদের জন্য, এটা খুবই দ্রুত টাইমের ভিতর যেন হয়, এই দাবি রাখতেছি। 3 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে প্রবাসীদের জন্য ব্যাংক লোন। দেখেন, প্রবাসীদের জন্য ব্যাংক লোন দিতে হবে। ইতিমধ্যেই যারা বিদেশে লেখাপড়া করবেন তাদের জন্য 10 লক্ষ টাকা সরকার লোন ঘোষণা করেছে। স্টুডেন্ট যারা, তাদের জন্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাবো এই বিষয়টি নিয়ে উদ্যোগ নেওয়ার জন্য। শুধু স্টুডেন্টদের জন্য নয়, বৈধ ভিসাধারীদের জন্য, সকলের জন্য। সৌদি আরব বা কুয়েত বা দুবাই বা যে কোনো জায়গায় বলেন না কেন, মালয়েশিয়া, তো তার দেশগুলোতে যেতে যে পরিমাণ অ্যামাউন্ট লাগে, সেই পরিমাণ অ্যামাউন্ট যেন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন দেওয়া হয়, সেই বিষয়টি নিয়ে জোর দাবি জানাচ্ছে। এবং লোনটি অবশ্যই বিনা সুদে অথবা খুবই অল্প পরিমাণ সুদে বিনা জামানতে দিতে হবে। কেন বিনা জামানতে দিতে হবে, পূর্বের ভিডিওতে আমি বিস্তারিত বলেছিলাম, যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন। আসলেই বিনা জামানতে লোন লাগবে, কারণ গরিব মানুষদের জামানত দেওয়ার মতো কিছু থাকে না। 4 নম্বর বিষয়টি প্রবাসীদের ফ্যামিলির নিরাপত্তা আইন।
প্রবাসীদের ফ্যামিলি নিরাপত্তা আইন খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই বলবেন যে প্রবাসীদের ফ্যামিলি নিরাপত্তা আইন এটা আবার কী জিনিস। এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রবাসী ফ্যামিলিতে যারা বসবাস করেন তারা বোঝেন যে এটা কতটা দরকারি। প্রবাসীদের ফ্যামিলির দুর্বলতা কাজে লাগিয়ে অনেকেই অনেক অত্যাচার করে থাকেন। যেমন জমি নিয়ে বিরোধ ঘটলে, যেহেতু প্রবাসের সবাই, অনেকের আছে বাবা ভাই সবাই প্রবাসে, দেখা যাচ্ছে যে তাদের ফ্যামিলিতে গার্জেন বলে পুরুষ মানুষ তেমন একটা নেই। তো যার কারণে দেখা যাচ্ছে যে নানা রকম সমস্যা হলে জোর করেই মানুষ একটা জমি দখল করে রেখেছে, অথবা এমনি একটা মানে জোর করে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে মেয়ে যাচ্ছে, প্রবাসীর একটা মেয়ে যাচ্ছে, এফটিজিং করতেছে, তাদের ওয়াইফদের হেনস্থা করতেছে। এগুলো ঘটনা ঘটে থাকে, সবাই করতেছে, সব জায়গায় হয়, এই বিষয়টা আমি বলতেছি না। দেখেন ভাই, এটা হয়ে থাকে, যার কারণে বলতেছি। অনেক প্রবাসী বোনেরা আমাকে কমেন্ট সেকশনে লিখেছেন যে ভাই এরকম হচ্ছে, অনেক প্রবাসী ওয়াইফরা লিখেছেন যে ভাই এটা সত্য কথা বলেছেন। তো আপনারাও কমেন্ট করুন যাদের কাছে গেছে, আসলে এই ঘটনাগুলো কাদের সাথে ঘটতেছে। এই ঘটনাগুলো বাংলাদেশে নানা জায়গায় ঘটতেছে, তাই প্রবাসী আইন নামে একটি আইন চালু করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী অলরেডি ঘোষণা করেছেন আগামী মাসের ভিতরই এর কার্যক্রম শুরু হয়ে যাবে। আমরা আশা করি তিনি এই কথা রাখবেন এবং খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে গুরুত্ব দেবেন। 5 নাম্বার হচ্ছে প্রবাসী কার্ড এবং 5 নাম্বার হচ্ছে প্রবাসী কার্ড এবং 5 নাম্বার হচ্ছে প্রবাসী কার্ড এবং এয়ারপোর্টে নিরাপত্তা। দেখুন, এই বিষয়টি আমাদের প্রধানমন্ত্রী যখন আমাদের প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন নির্বাচনের ঠিক এক দুই দিন আগে বিটিভিতে, তখন তিনি বলেছিলেন যে আমরা প্রবাসীদের জন্য একটি প্রবাসী কার্ড প্রণয়ন করব এবং সেখানে 3টি সুযোগ সুবিধা প্রবাসীদের জন্য থাকবে। সেই 3টি সুযোগ সুবিধা কি? সেটা হচ্ছে প্রবাসীদের এয়ারপোর্টের নিরাপত্তা। সেই দাবিটি আমি করতেছি। প্রবাসীদের এয়ারপোর্টের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। লাগেজ কাটিং থেকে শুরু করে নানা রকম হয়রানি, এমনকি বিগত কিছুদিনে দেখেছি আমরা প্রবাসীদের রক্তাক্ত করা হয়েছে মেরে, এই ধরনের নোংরা ঘটনাগুলো ঘটেছে। তাই প্রবাসীদের যেন যোগ্য সম্মান দেওয়া হয়। কে লেখাপড়া জানে কে লেখাপড়া জানে না এটা বিষয় না, দেশের জন্য কার কত অবদান এটাই গুরুত্বপূর্ণ। শিক্ষিত চোর হওয়ার চাইতে মূর্খ সৎ মানুষ হওয়া অনেক ভালো। এই কথা বিশ্বাস করেন ভাই, শিক্ষিত চোর হওয়ার চাইতে মূর্খ একজন প্রবাসী হওয়া অনেক ভালো। দেশে থেকে আপনি কোটি কোটি টাকা বাইরে পাচার করতেছেন, আপনি পিএইচডিধারী, আপনি বড় শিক্ষিত মানুষ, আপনি সচিবালয়ে চাকরি করেন, আপনি প্রধানমন্ত্রী খুব কাছাকাছি চাকরি করেন, অথবা আপনি বড় একটা কোম্পানির মালিক, ব্যবসার মালিক, শিক্ষিত মানুষ, অথচ বাইরে টাকা পাচার করতেছেন বাংলাদেশ থেকে। এগুলো কি ভালো মানুষের কাজ? আপনার চাইতে একজন প্রবাসে একজন কামলা, আপনারা তো কামলা বলেন অনেক সময়, তাই বলতেছি, একটা প্রবাসীদের যে লেখাপড়া জানেন একটা কামলা, তার সম্মান বেশি আমি মনে করি। তাকে সম্মান বেশি দিতে হবে, কারণ সে দেশের জন্য কাজ করতেছে, সে দেশের কোনো প্রকার কোনো ক্ষতি করেনি, দেশের ক্ষতি করেছেন আপনারা। তাই অবশ্যই প্রবাসীদেরকে এয়ারপোর্টে যথাযথ মূল্যায়ন করতে হবে। কামলা বলে হেনস্থা করা চলবে না। আর যারা প্রবাসীদেরকে কামলা বলে সম্বোধন করেন, সাবধান করতেছি, কারণ প্রবাসীরা কারো খায় না, কারো পড়ে না। আর প্রবাসীরা দেশের জন্য কাজ করে, পরিবারের জন্য কাজ করে নিঃস্বার্থভাবে। একজন প্রবাসী ভালো মানুষ হতে বাধ্য। একজন প্রবাসী যদি বাংলাদেশ থেকে যখন আসার সময় যদি একজন চোর বাটপারও যদি প্রবাসে আসে, এরপরও ভালো মানুষ হয়ে যায়। কেন জানেন? কারণ ভালো মানুষ হতে বাধ্য। যখন ফ্যামিলি থেকে দূরে থাকে তখন সেই ব্যক্তিটি ভালো মানুষ হতে বাধ্য হয়ে যায়, অসহায়ত্ব বোধ করে এবং তার চিন্তাধারাতে শুধু থাকে ফ্যামিলি এবং দেশ। তাহলে যারা প্রবাসে তাদেরকে আপনারা সম্মান দিতেই হবে। আর প্রবাসে যে শুধু মূর্খ মানুষরা আসে, বিষয়টা এরকম নয়। মানুষ অনেকেই মনে করে যে প্রবাসে যারা যায় লেখাপড়া জানে না তারাই শুধু প্রবাসে যায়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। লেখাপড়া ব্যক্তি অনেক প্রবাসে আছে, বড় বড় চাকরিজীবীরা আছে, ইঞ্জিনিয়ার ডাক্তাররা অনেক আছে, নার্সরা, এছাড়া অনেক ইন্টার পাস, অনার্স পাস, মাস্টার্স পাস, ইন্টার পাস, অনার্স পাস, এছাড়া অনেক ইন্টার পাস, অনার্স পাস, মাস্টার্স করা কমপ্লিট, এইগুলো লোক প্রবাসে অবস্থান করতেছে। আগের যুগ জমানার নেই। তাই অবশ্যই
প্রবাসীদের যোগ্য সম্মান আপনাদের দিতেই হবে। এই জন্য প্রবাসী কার্ডের প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আমরা এয়ারপোর্টের নিরাপত্তা এবং যথাযথ সম্মান দেব প্রবাসীদের জন্য। তো আমরা এই দাবিটিই করতেছি যেন প্রবাসীদের সম্মান দেওয়া হয়। এছাড়া ফ্যামিলি নিরাপত্তা, এছাড়া প্রবাসীদের জন্য পেনশন ভাতা চালু করা এই কার্ডের আওতায় আসবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন। আশা করি খুব দ্রুত টাইমের ভিতরে উল্লেখযোগ্য 5টি দাবি আমাদের মানা হবে। আর সকল প্রবাসীদেরকে অনুরোধ করব ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন। কারা কারা একমত আমার সাথে অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন, এবং আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে কমেন্ট সেকশনে লিখে থাকেন। কোনো দাবি দেওয়া যদি বাদ পড়ে থাকে সেটাও বলে যান, পরবর্তী ভিডিওতে আমরা অ্যাড করতে চাই। আর এখন থেকে জনাব তারেক রহমান বলেন বা আমিরে জামাত ডক্টর শফিকুল ইসলাম বলেন বা যেই সরকার হতো না কেন, ধরে নিলাম জামাত ইসলাম সরকার হয়েছে, এরপরও এইভাবেই ভিডিও বানাতাম। কোনো দলীয় পারপাস সার্ভ করার জন্য কথা বলতেছি না, কোনো দলের পক্ষে কথা বলতেছি না। যদি বিএনপি সরকার দেশের জন্য ভালো কাজ করে, প্রবাসীদের জন্য ভালো কাজ করে, প্রশংসা করব। দেশের জন্য খারাপ করলে, প্রবাসীদের জন্য খারাপ করলে সমালোচনা করব। এটাই বাস্তবতা এবং এটাই আমাদের ইচ্ছা। আমরা কোনো দলীয় পারপাস সার্ভ করব না। আমরা প্রবাসীদের স্বার্থে কাজ করব, প্রবাসীদের স্বার্থে কথা বলবো। সকল ভাই ও বোনদের জন্য শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটা প্রবাসীদের স্বার্থে সবার মাঝে ছড়িয়ে দিন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।